আমি দীপিকা মজুমদার দত্ত আবার এসে গেছি। গুড ইভিনিং। তোমাদের আরেকটা নতুন রান্না নিয়ে। আমি তো বলেছি ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই নতুন নতুন রান্না করি। এই দেখো, এই যে পাউরুটির সাইডগুলো, পেছনগুলো, এইগুলোকে আমি তোমার মিক্সিতে আর কি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার আমি কি করছি দেখো, আজ একটা এটা দিয়ে মিষ্টি বানাবো। চটপটা খেয়েছো, রুটি করা খেয়েছো, অনেক কিছু খেয়েছি। এবার আমি মিষ্টি বানাবো ঠিক করেছি। তা আজকে মিষ্টি করতে তোমাদের এখানে চলে এলাম। তাহলে করি। দেখো, গ্যাস জ্বালাই। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালাচ্ছি। এবার আমি এটার মধ্যে দেখো কি করছি, এটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঘি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? ঘি দিলাম। কেন ঘি দিলাম? ওটা ভাজতে হবে তো, ঘি দিয়ে দিলাম। ঘিটা বলুক। হ্যাঁ, ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি এতে, ঘিটা মেল্ট হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে এই যে তোমাদের করে রেখেছি বললাম, এই যে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছি পাউরুটির সাইডগুলো, পেছনের অংশগুলো, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভাজবো। যেরকম করে সুজি ভাজে ঠিক সেইভাবেই আমি এটাকে ভাজবো। ভেজে লাল লাল হবে যেই, তারপরে এটার মধ্যে একটু চিনি দেবো, দিয়ে দুধ দেবো, দিয়ে পুরো সুজির মতো করে আমি এটাকে করছি। দেখো, এটা আবার ভাজছি। দেখো, এটা লাল লাল ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, কিন্তু বেশ ভাজার একটা গন্ধ বেরিয়েছে, দেখতেও বুঝতে পারছো ভাজা হয়েছে। এর মধ্যে এবার আমি আন্দাজ মতো চিনি দিয়ে দেবো। এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? এর মধ্যে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছি। দেখো, দুধ দিয়ে দেওয়াতে এই যে পুরো যেরকম সুজি হয়ে যায়, একটু শক্ত শক্ত, সেরকম একটু এরকম রাখবো, বেশি ঘন করবো না। হ্যাঁ, এইবার আমি কি করছি দেখো, এটাকে নামিয়ে রাখি, রেখে এবার আমি এটাকে কি করছি দেখো। এবার দেখো, এটাকে বসালাম, বসে গ্যাস জ্বালানোই আছে। হ্যাঁ, এইটার মধ্যে দেখো একটু গরম হোক। এটার মধ্যে আমি এই যে গুড ডে বিস্কুট, ঘরে গুড ডে বিস্কুট ছিল, তাই আমি গুড ডে বিস্কুট দিচ্ছি। তোমাদের যেরকম বিস্কুট থাকবে তোমরা সেরকমই বিস্কুট দিও, যেরকম থাকবে। এই দেখো, আমি গুড ডে বিস্কুটগুলো দিয়ে দিলাম। গুড ডে বিস্কুটগুলো দেখবে এবার দুধের মধ্যে একদম গলে যাবে, ভেঙে যাচ্ছে। এই যে দুধের মধ্যে দেখো ভেঙে যাচ্ছে, সব একটু ভেঙে যাচ্ছে দুধের মধ্যে। এই দেখো, দুধের মধ্যে যে একদম মাখো মাখো হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এইবার এই বিস্কুটের এইটা আমি এই যে সুজির এটা করেছি, এই তোমার সুজির মতো যে করলাম পাউরুটির পেছনটা গুলো দিয়ে, সেইটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এবার এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, এটার মধ্যে এইভাবে পুরো বিস্কুটটাকে যে দুধে গুলে নিলাম, মাখো মাখো হয়েছিল, ওটা এটার মধ্যে দিয়ে নিলাম পাউরুটির এটাতে, দেখতে পাচ্ছ? সব করে নিলাম। এবার এর মধ্যে একটুখানি তোমার ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটা দিয়ে দিলাম। হ্যাঁ, ছোটো এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটাকে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব মিশিয়ে নিয়েছি, তবে এর উপরে একটুখানি আবার ঘি দিয়ে নিই, তাহলে ঘিয়ের বেশ গন্ধটা থাকবে। নিয়ে এইবার এটাকে আমি পুরো এভাবে মিশিয়ে নিচ্ছি, দেখো মাখিয়ে নিচ্ছি, পুরো মাখিয়ে নিচ্ছি। আর উনুনে বসাতে হবে না, কারণ এটা বেশ শক্তই হয়ে গেছে, এটা বেশ শক্তই হয়ে গেছে। এইবার এটাকে আমি থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, এই ঘি মাখানো থালার মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, ঘি মাখানো থালায় আমি এটা রেখে দিচ্ছি। সবটাকে আমি এবার ঘি মাখানো থালায় রেখে দিচ্ছি।
ঘি মাখানো থালার মধ্যে আমি এটা সুন্দর করে রেখে দিচ্ছি। দেখো নাবিয়ে এরকম নাবিয়ে, এবার এটা আমি পাখার তলায় রাখবো ঠান্ডা হওয়ার জন্য। খানিকটা এরকম করে রেখেছি আর খানিকটা এটার মধ্যে এরকম করে রেখেছি। এটাকে নিয়ে আমি এবার ফ্রিজে এটা দিয়ে চাপা দিয়ে রাখবো। এটা চৌকোই এরকমই থাকবে। এটাকে জাস্ট আমি যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে কেটে কেটে বরফি করে নিয়ে নেবো। আর এটাকে আমি কি করব দেখতে পারবি। এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিই পাখার তলায়। আবার এদিকে দেখো দুধটা বসিয়েছি। এবার আমি দুধে কি করব দেখতে পাবে। এই দেখো দুধ ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি এই যে খোয়া ক্ষীর গুঁড়ো করে রেখেছি, খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। এবার খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। দেখো দুধটা যে রেখেছি দুধটার মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এইবার দেখো ওর মধ্যে এই যে চিনি গুঁড়ো করে রেখেছি, সেই চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। চিনি গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর একটু লাগবে মনে হয়, মিষ্টি তো। দিয়ে দিলাম। এটা হোক। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে এটার মধ্যে দিয়ে দিলাম। দেখো এটার মধ্যে একটু কনডেন্স মিল্ক দিচ্ছি, এই যে আমুলের। দেখো দিচ্ছি, এগুলো হচ্ছে খুব। দেখো এটা এরকম মতো হয়েছে, এই যে ঘন ক্ষীরের মতো হয়েছে। এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে নেব। এই যেটার মধ্যে নাবিয়ে নিচ্ছি, নিয়ে এই এটার মধ্যে নাবিয়ে আমি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দেব। খানিকটা ওরকম থাক, ওটা আবার অন্যভাবে করব। আর খানিকটা এরকম, এটা ঠান্ডা হোক। আমি পাখার তলায় রেখে আসি। তাহলে দেখতে পেলে। এবার আমি কি করব দেখো, ওই যে করে রেখেছিলাম দেখলে, এটার ওপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটার উপরে আমি এটা দিয়ে দিচ্ছি। এই ওপরটাতে এটা দিয়ে দিলাম সাদাটা। দেখো দিয়ে দিয়েছি। আবার এর উপরে আবার খানিকটা এটা দিয়ে দিচ্ছি। ওই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এর উপরে আবার দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে এটাকে আমি প্লাস্টিক হোক বা এটার আছে কভার, তবুও প্লাস্টিক হলে এটাকে দিয়ে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। এরকম করে করে রাখবে, তারপর ডিপ ফ্রিজে রেখে দাও। 2-3 ঘন্টা রাখার পর দেখবে এটা জমে গেছে। তখন তোমরা নাবিয়ে নিয়ে কেটে বরফি করে খেয়ে নিও। এরকম করে করে দেবে। দেখো কভার দিলেও করো, আবার না দিলেও চলে, এটা তোমাদের ওপর। আমি দিয়ে দিলাম, আমার অনেকগুলো হয়েছে বলে তাই অনেকটা রয়েছেও, দিয়ে দিচ্ছি। দেখো এই যে দিয়ে সাদাটা এখনো গরম আছে তো, একটু ঠান্ডা হোক, তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে তোমরা করে নেবে। নিয়ে তারপরে যখন দেখবে ডিপ ফ্রিজে রাখলে শক্ত হয়ে গেছে, তারপরে তোমরা নাবিয়ে নিয়ে আস্তে আস্তে করে কেটে
সার্ভ করবে, তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে। এর ওপরে একটুখানি কাজু বাদাম দিয়ে দিতে পারো, দেখতে সুন্দর লাগবে, আটকে যাবে কাজু বাদামগুলো। ওই যে তোমার একটুখানি কিশমিশ কেটে রেখেছি, এগুলো দিয়ে দিতে পারো, ভালো লাগবে খেতে। এটা সাজানো হলো। এইবার আমি এটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। তোমরাও এভাবে করে পরে ঘন্টাখানেক রেখে দেওয়ার পর তারপরে তোমরা এটাকে নিয়ে কেটে খাবে। এইভাবে একটা হলো। এবার আরেকটা কীভাবে করবো, যে মাখাটা রয়েছে সেই মাখাটা তোমায় দেখাচ্ছি। এই যে সাদা মাখাটা খানিকটা রয়েছে, এটাকে দেখো আমি কি করছি। এটাকে ঘরে ছানা ছিল, ছানাটা দিয়ে মেখে নিচ্ছি। ছানাটা দিয়ে আমি মেখে নিচ্ছি। ঘরে ছানা ছিল, ছানা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এই দেখো, ছানাটা দিয়ে এটা মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ? ছানা দিয়ে মাখা হয়ে গেছে। এইবার আমি এই যে বাকিটা রয়েছে এটার মধ্যে কি করব দেখাচ্ছি। এইবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই যে পাউরুটির এগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি। এই দেখো, গোল গোল করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি এটা দিয়ে দিতে পারি, এই যে সাদা ছানাটা দিয়ে যে করেছি পুরটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পুর করে নিই, যেরকম করে তোমার সব করে না আমরা পিঠে টিঠে, ওরকম করে নিচ্ছি। এরকম করে পুর করে নিচ্ছি। হাতে ঘি নিয়ে নিয়েছি, পুরটা নিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো করে নিচ্ছি। একদম গোল সুন্দর, যেন ইয়ে না হয়। এই দেখো সুন্দর করে এই যে গোল করে নিলাম। এইবার এইগুলোকে তোমরা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে না রাখলে এটা শক্ত হবে না। ওরকম করে করতে পারো। আবার ধরো এইটাকে যে করেছি সেটাকে ধরো আমি এরকম করে নিলাম, লম্বা করে নিলাম। নিয়ে এর মধ্যে যদি আমি এটাকে দিয়ে দিই, এই সাদাটাকে দিয়ে দিলাম, দিয়ে ওই ওপরটা ভাঁজ করে দেবো, তাহলেও তোমার একই হবে। নিয়ে এইবার আমি এটাকে তোমার ফোল্ড করে দেবো। এই যে দেখো, এটার উপরে এটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এটার উপরে এটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিয়ে দিচ্ছি, তাহলে ভেতরে সাদাটা চলে গেল, এটা এরকম হয়ে গেল। এইবার তোমরা এটাকে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে। ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে, তখন তোমরা এটাকে কেটে মিষ্টির আকার ধারণ করে দেবে। এই যে দেখো, আমি এটাকে এরকম করে নিলাম। এইবার তোমাদের তো দেখিয়ে দিতে হবে একটা, যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এটা ফ্রিজে রাখবে। হ্যাঁ, তোমরা এটা কিন্তু ফ্রিজে রাখবে। এরকম করে প্লেন করে নেবে, সুন্দর করে। দেখো সুন্দর করে নিচ্ছি আমি। এইবার এটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কিন্তু তোমাদের তো দেখাতে হবে, যার জন্য আমি তোমাদের দেখাচ্ছি। ফ্রিজে রাখার পর এটা শক্ত হয়ে যাবে। আমি এখন তোমাদের শক্ত হয়নি সেই অবস্থাতেই দেখাচ্ছি। দেখো এরকম করে ফ্রিজে রাখার পর কেটে নিলে দেখবে এই ভেতরটার মধ্যে এই সাদা অংশটা দেখা যাবে। এই যে এরকম করে কেটে নেবে, মিষ্টি হয়ে গেল। এর ওপরে তোমরা কাঁচা অবস্থাতেও করে তোমরা ফ্রিজে রাখতে পারো। এই যে কটা কাজু, কটা তোমার কিশমিশ এরকম করে দিয়ে এরকম করে প্লেটে সাজিয়ে দিতে পারবে। তবে ফ্রিজে রাখলে এটা শক্ত হবে। আমি তোমাদের দেখিয়ে দিলাম। ফ্রিজে না রাখলে এরকম আর কি, রাখার পর তোমাদের এরকম ধরনের মিষ্টিটা হবে। আমি এখন এটাকে ফ্রিজে রাখবো, তার আগে তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা এই যে গোলটা দেখালাম, এটাও দেখো এরকম কাটলে এরকম হয়ে যাবে। এটাকেও এরকম করে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দেবে। দেখো কাটলে এই যে মাঝখানটা সাদা, চারধারটা দেখো খয়েরি হয়ে গেল, দেখতে পেয়েছো? এরকম করেও তোমরা করতে পারো, গোল করে এরকম করেও করতে পারো, অথবা এরকম করে নিলে। খাটনিটা এটাই কম, লম্বাটায়।
এই গোলটা ওরকম যেভাবে পারবে। এবার এর ওপরে তোমরা এই যে কাজু, কিশমিশ, আমি যেমনি কাজু কেটেছি, কিছু কিশমিশ কেটেছি, তোমরা পেস্তা আমার যা পারো, আমি এখানে যেমনি তোমাদের দেখালাম ছোটো এলাচের গুঁড়ো দিয়েছি, তোমরা এখানে এসেন্সও দিতে পারো অরেঞ্জের, তাহলে বেশ ভালো গন্ধ হবে। তাছাড়া কালার ফুডও দিতে পারো, যা খুশি। তাহলে এরকম করে তোমরা পাউরুটির ফেলে দেওয়ার অংশ দিয়ে মিষ্টি করে খাও। অনেক তো চটপটা খেলে, রুটি খেলে, এবার এটা করে খাও। তাহলে রাখি। আর আরেকটা যে তোমাদের দেখালাম, এরকম করেও করতে পারো। এবার এরকম করে করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও, বা এমনি ফ্রিজেও রেখে দাও। 5-6 ঘন্টা এমনি ফ্রিজে, ডিপ ফ্রিজ হলে 2 ঘন্টা। ওরকম করে করে নাও, করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।